প্রস্রাবের সাথে বীর্য বের হয় মাঝে মাঝে আর জ্বালাপোড়াও করে কেন? প্রশ্ন, বয়স 20 বছর, অবিবাহিত, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 56 কেজি। আমি আগে মাঝে মধ্যে হস্তমৈথুন করতাম, কিন্তু এখন প্রায় ছেড়ে দিয়েছি। আমার সব সময় না, মাঝে মাঝে প্রস্রাবে খুব জ্বালাপোড়া করে, যেমন 2 থেকে 3 দিন পরও হতে পারে, আবার মাসে 2 থেকে 1 বার অথবা সপ্তাহে 1 বার হতে পারে। তবে কোনো ঠিক ঠিকানা নেই, আর অন্য সময় তেমন কোনো সমস্যা হয় না। যখন জ্বালা করতো তখন অনেক সময় ধরে প্রস্রাব ফোঁটায় পড়ে আর একটু পরপরই প্রস্রাব করতে হয়, আর মাঝে মাঝে অন্ডকোষ ও এর সাথে রোগ ফুলে যেয়ে অনেকটা ব্যথা শুরু হয়। যেমন অন্ডকোষ ও এর আশেপাশের রোগগুলো ব্যথায় টনটন করে স্পর্শ করলে খুব ব্যথা হয়, তখন হাঁটাচলা করতে সমস্যা হয়। এটা বাম পাশের অন্ডকোষে বেশি ফুলে যায় এবং ব্যথা হয়, আর ডান পাশেরটা একটু কম হয়। তবে অন্ডকোষ ব্যথা সব সময় হয় না। এটা হয় যেমন প্রস্রাবে জ্বালাপোড়া করলে, লিঙ্গ উত্তেজিত হলে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে এমনটা হয়, আর মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অন্ডকোষ ব্যথা করে। তবে ব্যথার সময় হস্তমৈথুন করে বীর্য বের করে দিলে ব্যথাটা কমে যায় তাড়াতাড়ি। তবে তখন বীর্যগুলো তরল আকারে বের না হয়ে কিছুটা জমাট বেঁধে বের হয়। আর এমনিতে ব্যথা কমতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তবে কোনো প্রকার নড়াচড়া করলে ব্যথা কমে না, স্থির হয়ে বসে বা শুয়ে থাকতে হয়। আর প্রস্রাবে জ্বালাপোড়ার ব্যাপারটা হলো, এটা প্রস্রাব করতে গেলে হঠাৎ করে জ্বালাপোড়া শুরু হয়। এটা আগে থেকে জানা যায় না এটা যে কোন সময় হতে পারে, আর এমন হলে প্রস্রাবের সাথে বীর্য বের হয় মাঝে মাঝে। তবে বীর্য বের হয় তরল আকারে না, খণ্ড খণ্ড আকারে, যেমনটা জমাট বাঁধাও বলা যেতে পারে। আর একটু পরপরই প্রস্রাব করতে হয়, নইলে মূত্রনালীতে জ্বালাপোড়া করে। তবে এটা মোটামুটি কয়েকবার প্রস্রাব করলে আর 2 থেকে 3 ঘন্টার ভেতর ভালো হয়ে যায়। তবে খুব অস্বস্তি লাগে, তখন কোনো কাজে মন বসাতে পারি না, কোনো কিছু ভালো লাগে না। আমার সমস্যাগুলো আমার মতো করে বললাম, বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন, আর সঠিক উত্তর জানা থাকলে জানান প্লিজ। উত্তর, ভাই, এটা আপনার মূত্রনালীতে ইনফেকশনের কারণে হচ্ছে। স্বাভাবিকভাবে পেশাবের সাথে বীর্য বের হওয়া কোনো উপায় নেই, আর আপনার বীর্যর লক্ষণ দেখে বোঝা যাচ্ছে এটা গনোরিয়া রোগ হতে পারে। কাজে আপনি ভালোভাবে চিকিৎসা নিন, মোটেই অবহেলা করবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট করুন। থ্যাংক ইউ।